এখানে উক্তুন দ্বারা উদ্দেশ্য হলো উক্তি শাকিকা বা উক্তুন লি আবিন ও উম্মিন। আল মুতলাকু ইজা উতলিকা ইউরাদু বিল ফরদুল কামেল। যখন উক্তুন লেখা হয় তখন উক্তি লি আব ও বোঝা যায়, বুঝতে হবে এটা আর কি। আমরা ওয়ারিস গুলোর নাম দিই, আগে মাইয়েতের নাম দিই। যেহেতু এখানে স্ত্রী জীবিত আছে, নিশ্চয় পুরুষ মারা গেছে। পুরুষের নাম দিতে পারি মাজেদ, স্ত্রীর নাম দিতে পারেন মাজেদা। একটা কাল্পনিক নাম আর কি। মায়ের নাম দিতে পারেন হাফসা, বোন নাম দিতে পারেন মারিয়া। এগুলো ব্র্যাকেটে রাখা যায়, আমরা ব্র্যাকেটে দিয়ে, এখানে জায়গা কম তো এই জন্য আমি ব্র্যাকেট দিচ্ছি না। এখন মাসালা করেন। স্ত্রী আছে, মা আছে, বোন আছে। যেহেতু সন্তান না, স্ত্রী 4 ভাগের 1 ভাগ রুবু। মা আছে, বোন একজন। আমরা জানি ভাই বোন 2 জন থাকলে মা 6-1 পায়, অথবা সন্তান থাকলে মা 6-1 পায়। এখানে সন্তান নাই, ভাই বোন একজন আছে, তাহলে মা পাবে সুলুস, পাবে 3 ভাগের 1 ভাগ। আর বোন একজন থাকলে সে নিঃস্ব পায় 2 ভাগের 1 ভাগ। তাহলে 4-1, 3-1 আর 2-1 লসাগু করলে 12 হবে। এটা হ্রদের মাসাল হবে। তো আমরা কিভাবে মশালা, প্রথম মশলা করি, কিন্তু যখন মশলাটা হ্রদের মশলা হয় তখন ওই আগেরটা বাদ যায়, হ্রদ দিয়ে শুরু করতে হয়। তো বুঝার জন্য প্রথম মশলা করা হয় আর কি, কিন্তু ফাইনালি হ্রদ দিয়েই শুরু করতে হয়। মশলা 12 দিয়ে দিলে স্ত্রী হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে 3। 3 দিলাম, পরে মুছে ফেলবো, এখন 3 দিন। মশলা 12 দিয়ে করি, 3 দিলাম স্ত্রীকে। মা পাবে 3 ভাগের 1 ভাগ। 12-কে 3 ভাগ করলে হয় 4, 3-4-12, 1 ভাগে 4। আর বোন পাবে অর্ধেক, 6। আপনার এটা তো বেশি হয়ে গেল। 12-কে 4 ভাগ করলে হয় 3-4-12, 3-4। 12-কে 3 ভাগ করলে হয় 1 ভাগে 4 করে হয়। আর 12-কে যদি 4 ভাগ করেন 1 ভাগে 3 করে হয়, 3-4-12। আর বোন পাচ্ছে অর্ধেক, 12 অর্ধেক 6। এটা তো এখানে একটু ঝামেলা আছে, আমরা আটটা নিই। মাসালা আরেকটা করে, এটা একটু ঝামেলা আছে।
স্ত্রী, মা, কন্যা, পুত্রের কন্যা। বিন্তুন, বিন্তুল ইবনি। বিন্তুর নাম দেন মারিয়া। আর বিন্তুল ইবনি দিতে পারেন মারিয়াম। তাহলে দেখেন, স্ত্রী আছে, মা আছে, কন্যা, কন্যা আছে, পুত্র কন্যা আছে। যেহেতু কন্যা আছে, সন্তান আছে, স্ত্রী 8 ভাগের 1 ভাগ, রুবু সুমুন। আর যেহেতু সন্তান আছে কন্যা, মা হবে সুদুস, 6 ভাগের 1 ভাগ। আর কন্যা একজন আছে, নিঃস্ব পাচ্ছে 2/1। আর কন্যা একজনের সাথে পুত্র কন্যা যদি থাকে, সে পায় সুদুস, 6 ভাগের 1 ভাগ। এই সবগুলো লসা করলে 24 হয়। এটা মাসালা, হ্রদের মাসালা হবে। আমরা আগে একটু মাসালাটা করি, এরপর হ্রদ দিকে যাবো আর কি, বোঝানোর জন্য যে এটা কি হ্রদ হচ্ছে কিনা। এই মাসালা 24। প্রথমে কি হবে, স্ত্রীকে দিব 8 ভাগের 1 ভাগ, 3 8 24, 3। মা পাবে সুদুস, 6 ভাগের 1 ভাগ, 4। কন্যা পাবে অর্ধেক, 12, 24-এর অর্ধেক 12। আর পুত্র কন্যা হবে 6-এর 1, 24-এর 6-এর 1 হলো 4। এটা যোগ করেন, 4 আর 12, 16, 16 4 20, 20-এর 3 23। তাহলে আমাদের মাসালা হলো 24, আমরা বন্টন করলাম 23, আরো 1 রয়ে যায়। এই 1 নেওয়ার মতো কোনো লোক নাই, এটাকে রদ বলে। এখন আমরা এটা রদ দিকে যাবো, এগুলো মুছে ফেলি। এখন এটা হলো হ্রদের 4 নং প্রকার, যেখানে স্বামী বা স্ত্রী থাকবে, আর বাকি ওয়ারিসগণ একাধিক শ্রেণী থাকবে। এখানে 1 শ্রেণী, 2 শ্রেণী, 3 শ্রেণীর ওয়ারিস আছে, বাকি ওয়ারিস। তো এখানে এটা হলো হ্রদের 4 নং প্রকার। এখানে নিয়ম হলো স্ত্রীর অংশ দিয়া, যেখানে থাকবে স্ত্রী, স্ত্রীর অংশ দিয়ে মশালা। যেখানে স্বামী, হ্যাঁ আফজাল ভাই কিছু বলবেন নাকি? বলেন দেখি, আচ্ছা মেসেজ দেন। মেসেজ দেন। আমরা তো জানি মা স্ত্রীর অংশ দেওয়ার পর সুলুস মা বাকি পাবে। ওটা না, মায়ের হালত 3টা। মায়ের একটা হালত হলো সুদুস পাবে, যখন মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান থাকে, অথবা ভাই বোন 2জন থাকে, এই অবস্থায় মা সুদুস পায়। আর আরেকটা অবস্থা হলো সুলুস মা বাকি। এখানে মাসালা 2টা। যে মাসালা স্বামী থাকে আর পিতা মাতা থাকে, একটা মাসালা হইলো। আরেকটা মাসালা হলো যে মাসালা স্ত্রী থাকে আর পিতা মাতা থাকে। এই 2টা মাসালার মধ্যে স্বামী বা স্ত্রীকে দেওয়ার পরে যা থাকে, তার সুলুস পায় মা। এর 2টা গেল। আর আরেকটা হালত আছে, সে হালতের মধ্যে হলো যেখানে সন্তান নাই বা ভাই বোন 2জন নাই। আর ওই যে 2টা মশলার কথা বললাম, ওই মশলার মধ্যে এই মশলা না থাকলে মাছ সুলুসুল কুল পায়। সুলুসুল কুল ইন্দা আদমি হাউলাইল মাসকুরিন, উল্লেখিত ব্যক্তিবর্গ মানে সন্তান বা পুত্র সন্তান বা 2জন ভাই বোন না থাকলে মাছ সুলুসুল কুল পায়। এই 3টা হালত গেল। আচ্ছা, শহীদুল ইসলাম সিরাজি ভাই কিছু বলতে চান কেন? এখন তো মনে থাকা শুরু করছি, কি জরুরি কথা নাকি?
বুঝছি, আজকে তো শেষ দিন, আজকে আপনাদের আবেগ বেশি বোঝা যায়। আচ্ছা বলেন কি বলতেন চান। এখানে দেখেন, যেহেতু এটা হ্রদের 4 নং প্রকরণ, নোট করে রাখুন পরে বলবেন। হ্যাঁ নোট করে রাখুন, আমরা পরে সবাইকে মুক্তি সময় দিব তো, এখন মনোসাটা করে ফেলি। দেখেন এখানে, এক্ষেত্রে নিয়ম হলো 4 নং প্রকারের মধ্যে স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করা। স্ত্রীর অংশ 8-এর 1, এজন্য 8 দিয়ে মাসালা করুন। আচ্ছা, স্ত্রীর অংশের হর দিয়ে মাসালা করার পরে স্ত্রীকে তার অংশ দিয়ে দিব 1, আর হাতে আছে কত 7। এই 7, 7-এর মালিক এরা 3 জন, মা, কন্যা, পুত্রের কন্যা। এখন এখানে দেখার বিষয় হলো যে হাতে 7 হাতে আছে, এই 7 তাদের মধ্যে দেওয়া যাচ্ছে কিনা, মানে তাদের মাসালা অনুপাতে, তাদের অংশ অনুপাতে। তাদের অংশ অনুপাতে আমরা কিভাবে বুঝবো? ওই হ্রদের দ্বিতীয় প্রকারের দিকে চলে যান এবার। স্ত্রী বাদ দিলে তো এরা শুধু হ্রদের দ্বিতীয় প্রকারের মধ্যে আসতেছে। আমরা দেখব তাদের সিহাম বা প্রাপ্ত অংশের যোগফল যদি অবশিষ্ট সম্পত্তির সমান হয়, তাহলে আমরা দিয়ে দিব। তাদের সিহামের যোগফল ধরবো। মনে করেন এখানে স্ত্রী নাই, মা আছে, কন্যা আছে, পুত্র কন্যা আছে। মা পাবে 6-এর 1, 6-এর 1 সমান 1, আমরা এটা আগে দেখাইছি। এরপরে আসেন কন্যা একজন, কন্যা একজন বলে নিশ্চুপ হয়, নিশ্চুপ সমান 3, এটা আমরা আগে দেখাইছি। এরপরে আসেন পুত্র কন্যা আছে কন্যার সাথে, তাহলে সুদুস পায়, সুদুস মানে 1, এটা আমরা আগে দেখাইছি। এই 3টা যোগ করলে হয় 5। এই 5 হলো তাদের সিহামের যোগফল। তাদের এই 3 শ্রেণীর ওয়ারিসের সিহামের যোগফল 5। আমাদের হাতে সম্পত্তি হলো 7, তাহলে মিলে নাই। যদি অবশিষ্ট সম্পত্তি 5, সিহামের যোগফল 5, তাহলে আর কোনো টেনশন ছিল না। আচ্ছা, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আরবি আছেন, উনি কোন জায়গায় আছেন আমার একটু জানাইন। শুক্রিয়া, শুক্রিয়া যে যারা ফারাইজের আগের একটু ঘাটতি ছিল, এখন আলহামদুলিল্লাহ ঘাটতিটা দূর হচ্ছে। এটা তো আমি সবচেয়ে সদকা জারিয়া পাবো। আও ইলমুন ইউনতাফাউ বিহি। আপনারা যদি এখানে আমার জন্য দোয়া নাও করেন, আপনারা যদি কোনো এর দ্বারা কিছু ফায়দা পান, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমার সব কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। দোয়া তো অবশ্য করবেন জানি, তারপরও আমি শরীয়তের মাসালা বলতেছি আর কি, যে হাদিসের ভাষ্য অনুপাতে কি বলতেছে, আও ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী এলেম। যদি এখানে দোয়ার কথা বলা হয় না যে যে ব্যক্তি উপকার পাচ্ছে সে দোয়া করতে হবে, এটা বলা হয় না। সুতরাং আপনারা দোয়া করবেন ওই, তারপরেও বলতেছি দোয়া যদি নাও করেন, তারপরেও আল্লাহ তাআলা কর্তৃক এটা বরাদ্দ হয়ে যাচ্ছে। জি জি জি, এটা এটা বলতেছি আর কি। জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাসালা শেষ করি। আপনারা মুফতি সাহেব, আপনারা আরো একটু যাচাই বাছাই করবেন আমার কথা ঠিক আছে কিনা। আচ্ছা, দেখেন, তাহলে আমরা সিএম এর যোগফল 5 পাইলাম। সিএম এর যোগফল 5 পাওয়ার পরে তাদের প্রাপ্ত অংশ 7, এটা আমরা কি করতে পারতেছি না, মিলাইতে পারতেছি না। এখন এই 7, 3 জন 7-এর মালিক, এখানে 7 লিখে রাখেন। লিখে রাখার পরে এখন আমরা কি করব, এই যে আমরা সিএম এর যোগফল 5 পাইলাম, এই 5 দ্বারা এগুলো হ্রদের আলোচনা বিস্তারিত গেছে, আপনারা ওখানে আবার দেখে নিয়েন, ভিডিও আছে, শীট আছে, যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে আর কি। এই 5 দ্বারা হ্রদের 8কে গুণ করে, মশালাকে গুণ করতে হবে আর কি, গুণ করেন কাশি।
5 দিয়ে 8 গুণ করলে 40 হয়। এরপরে 5 দ্বারা এই নিচের অংশগুলোকে গুণ, সিহাম গুলোকে গুণ, 5 থেকে 5, 5 7 35, এই 35 ব্র্যাকেটে ঢুকে যাবে। এখন কি হবে? এখন কাজ হলো এই 35 কে 5 ভাগ হবে। এখন 35টা 5 ভাগ হবে, 5 ভাগের মধ্যে মা 1 ভাগ, তাহলে 1 ভাগ কত হয়? 5 7 35, 7 করে হচ্ছে 1 ভাগে, মা 7, এক পুত্রের কন্যা 1 ভাগ 7, আর কন্যা হলো 3 ভাগ, 3 7 21, পুত্র কন্যা 21 পাচ্ছে। তাহলে 21-এর সাথে 28, 28-এর সাথে 35 হয়ে গেল। তাহলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ, আমাদের প্রথম লাইনের কাজ শেষ। আচ্ছা, ওই আপনারা খেয়াল করবেন এখানে, এই যে আমরা 5 পাইলাম, কিউ পাইলাম, আমরা তো আগে বলছিলাম নির্ধারিত অংশ 6টি, তার মধ্যে 8-এর 1 আর 4-এর 1, এই অংশগুলা হ্রদের দ্বিতীয় প্রকার এবং চতুর্থ প্রকারের মধ্যে থাকবে না। কারণ কি? হ্রদের দ্বিতীয় প্রকারের মধ্যে স্বামী স্ত্রী কেউ নাই, আর চতুর্থ প্রকারের মধ্যে স্বামী স্ত্রী থাকার পরেও আমরা স্বামী স্ত্রী বাদ দিয়ে নতুন একটা মশলা করি, যে মশলার মধ্যে 8 রেখ থাকে না, 4 রেখ থাকে না। কারণ হলো কি, 8 রেখের মালিক শুধু স্বামী, শুধু শুধু স্ত্রী, আর 4 রেখের মালিক কে? স্ত্রী আর স্বামী। যেহেতু এই অংশগুলোর মধ্যে স্বামী স্ত্রীর কেউ নাই, অংশ থাকে 4টা, অংশ থাকে 4টা, 6-এর 1, 2-এর 1, 3-এর 2, 3-এর 1। এখানে বড় হর 6, আমরা মোট সম্পত্তিকে 6 ধরে আমরা কথা বলি, কাজ করি। মোট সম্পত্তিকে 6 ধরে আমরা 6-এর 1 সমান 1 লিখি, এরপরে 6-এর 1-এর মানে 6-এর অর্ধেক মানে 2-এর 1 সমান 3 লিখি, এবং 6-কে 3 ভাগ করলে সুলুস, 3-এর 1 সমান 2 লিখি, এবং 6-কে 3 ভাগে 2 লিখলে হয় 4। এভাবে আমরা হিসাবটা করি আর কি, সহজের জন্য। আচ্ছা, প্রথম লাইন শেষ হলো, এবার আসি দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে কে কে আছে? কন্যা আছে 3 জন, আর দাদি আছে। কন্যা 3 জন আছে, আর দাদি আছে। আমরা মাসালার মধ্যে কন্যা পুত্র এগুলো আলাদা আলাদা লিখি না, একসাথে লিখছি। কিন্তু মোনাসাকার মধ্যে আপনার আলাদা লিখতে হবে, কারণ এখানে নাম লিখতে হয়। কথা বলছি, যেহেতু নাম লিখতে হয় এজন্য আলাদা আলাদা এখানে লিখবেন। মাসালার মধ্যে একসাথে লেখা যায়, কিন্তু এখানে আলাদা আলাদা লিখতে হবে। এখন এখানে কে মারা গেছে? এখানে মারা গেছে ওই কন্যা মারা গেছে, একজন কন্যা আছে না, এই কন্যা মারিয়া, এই মারিয়া মারা গেছে। এখানে লেখেন মাইয়েতা, পুরুষ হলে মাইয়েত, মহিলা হলে মাইয়েতা। এখানে তার নামটা লিখে ফেলেন, মারিয়া। আর তার হাতে আছে কত? মাহফিলিয়াত 21। এবারে খেয়াল করেন মারিয়ার ওয়ারিস উপরে কে কে আছে। এখানে যে কন্যা লিখলাম 3 জন, কন্যা কি এখানে কেউ আছে? মারিয়ার কন্যা এখানে কেউ নাই, সুতরাং এরা সবাই নতুন। আর আছে কি? দাদি আছে, দাদি এ পুরাতন। এই হাফসা হলো মাজেদের মা, তো ওই মাজেদের মা হলো হাফসা, মাজের মেয়ে হলো মারিয়া, তাহলে মারিয়ার দাদি হবে হাফসা। তাহলে এই পুরাতন ওয়ারিস একজন আছে, হাফসা।
আর এরা নতুন, এদের নাম লেখেন নতুন করে। আয়েশা উপরে গেছে, যায় নাই। আর এদের নাম দেখেন, আহ কি নাম জানি, ফাতেমা, ফাতেমা যায় না আগে, খাদিজা। খাদিজা লেখে। তাহলে কন্যা তিনজন আর দাদি আছে। তা আমরা জানি দাদি পায় সুদুস পায়, দাদি সুদুস পায় 6/1, আর কন্যা তিনজন সুলুসান পায়। একাধিক কন্যা থাকলে সুলুসান পায় 3/2 ভাগ। তো 6/1 আর 3/2, 6/1 আর 3/2 মাসালা হবে 6 দিয়ে। মাসালা 6 দিয়ে করেন। এখানে কিন্তু কাজ আছে, এটা সম্ভবত রদের দিকে চলে যাবে। আমরা এখন পরে মুছে ফেলবো, বুঝে তো লিখতেছি আর কি, পরে মুছে ফেলতে হবে। তো 6/1 আর 3/2 মাসালা হবে 6 দ্বারা। কন্যারা ভাবে সলিউশন মানে 4, 6 এর সলিউশন হলো 4। এখন নোট করে রাখেন, কোনো কিছু বুঝে থাকলে পরে বুঝিয়েন। হ্যাঁ, নোট করে রাখেন খাতা। তো এরা ভাবে সলিউশন মানে 4, এই মনে করেন 4 দিলাম, ওরা মুছে ফেলবো আবার। আর দাদি হলো সুদুস মানে 1, তাহলে 4/1 5, আমাদের মাসালা হলো 6, দিলাম 5, আরো 1 বাকি রয়ে গেছে। এই 1 নেওয়ার মতো লোক নাই, আসাবাও কেউ নেই, তাহলে এটাই রদের মাসালা। তাহলে কে বলতে পারেন, মেসেজ করেন একজনে, এটা রদ হইলো, এটা সত্য, যে রদ হয়েছে এটা সত্য। এটা রদের কত নং প্রকার? একজনে ম্যাচ করলে হবে। এটা রদের কত নং প্রকার? মাশাআল্লাহ, আফজাল ভাই মেসেজ করছেন, আলহামদুলিল্লাহ রদের 2 নং প্রকার। শুক্রিয়া, অন্যরাও জানেন, যেহেতু মেসেজ একজন থেকে চাইছি, একজনে দিচ্ছেন, শুক্রিয়া। আচ্ছা, আর মেসেজ দিতে হবে না, আপনারা বুঝেন, ঠিক আছে, আরো দিচ্ছেন, আর দিতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হ্রদের দ্বিতীয় নং প্রকার, হ্রদের দ্বিতীয় নং প্রকার নিয়ম হলো ওয়ারিসদের সিহামের যোগফল দিয়ে মাসালা করতে হবে। ওয়ারিসদের সিহামের যোগফল, এখানে কন্যা তিনজন আছে সুলুসান, তো সুলুসান মানে হলো 3/2 মানে 4। আর দাদি হলো সুদুস, 6/1 সমান 1, 4/1 5, 5 দ্বারা আমরা মাসালা করি, হ্রদের মাসালা 5, এই 5 দ্বারা মাসালা করেন। করার পরে এই উদাহরণের মধ্যে এই ক্ষেত্রে রেজাল্ট আগে আউট হয়ে যায়, রেজাল্ট আগে আউট হয়ে যায়, এজন্য সহজ হয়ে যায় আর কি। কন্যারা পাচ্ছে কত? 4 পাচ্ছে, কন্যারা 4 পাচ্ছে, 4 দেন। এখানে একটু বেজাল লাগিয়ে দেবে আর কি, তাই। আর দাদি 1, তাহলে 5 মিলে গেছে। কিন্তু ঝামেলা হলো কি, কন্যা তিনজনকে 4 দেওয়াটা ঝামেলা, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। এখন ভগ্নাংশ দূর করতে হবে। তো ভগ্নাংশ দূর করার জন্য কি কাজ, ওই ওয়ারিসদের সংখ্যার লসাগু, ওয়ারিসদের সংখ্যার লসাগু দিয়ে আমরা মাসালা বের করব, মানে মাসালায় গুণ করব। আগে লসাগু বের করেন। দাদি একজন 1, কন্যা তিনজন 3, তাহলে 1 হলো দাদি, কন্যা হলো 3, তাহলে 3 আর 1 এর লসাগু হবে 3। 3 দ্বারা হ্রদের মাসালা কি গুণ, 3×5 = 15। এই 3 দ্বারা 4 কি গুণ, 3×4 = 12। 3 দ্বারা 1 কি গুণ, 3×1 = 3। দেখেন 3 আর 12 15, উপরে 15 মিলে গেছে। এখন কাজ কি, এটা ব্র্যাকেটে ঢুকবে। এখন এই 12 তিনজন সমানভাবে পাবে, একজনের 4 করে পাচ্ছে, এই 4 4
তাই আর দেখেন তো কোনো ভগ্নাংশ নাই। আগে 4 পাইছে 3 জন কন্যা, এখন 12 পাইতেছে 3 জন কন্যা, কোনো ভগ্নাংশ নাই, সম্পত্তি বাড়েও নাই কমে নাই। হয়তো আগে ছিল শতক, এখন হয়ে গেছে পয়েন্ট। আগে ছিল টাকা, এখন হয়ে গেছিল পয়সা। এরকম অন্য কিছু না। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক দ্বিতীয় লাইন হয়েছে। এখন কাজ হলো মাহফিলিয়াত 21 আর মাসালা হলো 15। 21 আর 15-এর মধ্যে আমরা নিসবত বার করব। 21 আর 15-এর মধ্যে নিসবত বার করব। নিসবতটা কি? নিসবতটা হবে এখানে তাওয়াফুক। 15-এর মধ্যে 3 দিয়ে ভাগ যায়, আবার 21-এর মধ্যেও 3 দিয়ে ভাগ যায়। এর বড় সংখ্যা দিয়ে যায় না, 3 দিয়ে যেতে হবে। 3 সাথে 21, 3 পাঁচা 15। বলেন নিসবতে তাওয়াফুক লেখেন। নিসবতে 3 সাথে 21, উবুক 7, উবুক 3 পাঁচা 15, 3 পাঁচা 5। তাহলে মাসালার উবুক হলো 5, আর হাতে আছে রূপক হলো 7। হাতে আছে রূপক দ্বারা নিচের গুলোকে গুণ করতে হবে। গুণ করেন। 5 সাতা 28, 5 সাতা 28, 5 সাতা 28, 3 সাতা 21। ঠিক আছে, গুণটা আশা করি আপনারা বুঝতেছেন। এবারে কাজ কি? এবারে 5 হলো মাসালার রূপক, এই 5 দ্বারা উপরের গুলোকে গুণ, মাইয়ের ছাড়া গুণ করেন। 5 পাঁচা 25, 5 সাতা 35, এরপরে 5 সাতা 35, এরপরে 5 দ্বারা ওই তাসিরে গুণ 40-এ, 5 40, 200 হওয়ার কথা। 5 40, 200। দুই লাইনের কাজ শেষ। এবার হলো তৃতীয় লাইন। তৃতীয় লাইন হলো কে মারা গেছে? ওই দাদি কে মারা গেছে। কি নাম দাদির? হাফসা। এই হাফসা দাদি কে মারা গেছে। একে নাম লেখেন, একে মাইয়েতের করে লেখেন। মাইয়েতা, এই মাইয়েতা। লেখেন মাহফিলিয়াত। মাহফিলিয়াত হলো এখানে 21, এখানে 35। 21 আর 35 যোগ করেন কত হয়? 35 আর 21 যোগ করলে আচ্ছা, 5 আর 1 6, আর 2 আর 3 5, 56। মারা গেছে কি হাফসা, এখানে হাফসা নাম লিখে ফেলেন। এগুলো কাজ আর কি, এগুলো করতে হবে। এবারে আসুন ওয়ারিস কে কে আছে। ওয়ারিস আছে, স্বামী আছে, পুত্র কন্যা আছে, একজন, দুইজন, ভাই আছে, এক দুই, দুইজন, বোন আছে কয়জন? এক দুই, তিনজন বোন আছে। অনেক লম্বা সিরিয়াল। তাহলে স্বামী, তৃতীয় লাইনে আমি নাম লিখতে পারবো না, নাম লিখতে গেলে ঝামেলা হয়ে যাবে। তৃতীয় লাইনে কি করবো? সংক্ষেপে দিব, ABCD দিব। আপনারা বুঝে নিয়ে না। ওয়ারিস অনেক লম্বা তো। তাহলে স্বামী, পুত্র কন্যা দুইজন, ভাই দুইজন, বোন তিনজন।
পুত্র কন্যা দুইজন, স্বামী আছে, এরপরে ভাই দুইজন, বোন একজন, দুইজন, তিনজন, বোন তিনজন। এখন এখন উত্তর উত্তর। তাহলে যেহেতু এর নাম লেখা কঠিন, জায়গা নাই, তাহলে আমি কি করি, এখানে এবিসিডি দিই, মানে বুঝার জন্য আর কি, সহজ ভাবে। এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা, হাত জাগায়েন না, কারো কোনো প্রশ্ন থাকলে পরে প্রশ্ন করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে সময় দিব, টেনশন করিয়েন না। তাহলে মাসালা করেন, স্বামী আছে, কন্যা দুইজন আছে, ভাই বোন এরা তো আসাবা, বোন জবির পুরুষ হইতো, কিন্তু ভাইয়ের কারণে জবির পুরুষ হয়ে গেছে, আবার পুত্রের কন্যার কারণেও জবির পুরুষ হয়ে যেত। তাহলে আমরা কি করতে পারি, স্বামী আর কন্যাদের বিন্তু লিপ্নের দ্বারা মাসালা করি। স্বামী আছে, পুত্রের কন্যা আছে, স্বামী 4 ভাগের 1 ভাগ, রুবু, আর পুত্র কন্যা একাধিক আছে, সুলুসান। তাহলে 3-এর 2 আর 4-এর 1, 3-এর 2 আর 4-এর 1, মাসালা হবে 12, লসাগু 12 হবে। তারপরে 12-র 4 ভাগের 1/3, 12-কে 4 ভাগ করলে 1/3 হয়, তাহলে স্বামী বেচারা 3 পাচ্ছে, আর পুত্র কন্যা হবে সুলুসান মানে 8, তাহলে মিলে যাবে। এইভাবে 4, এইভাবে 4। আচ্ছা, কত হলো, 4-4-8, 8-3-11, আর হাতে আছে 1, এই 1-এর মালিক হ্যাঁ নামে ফেলেন। এই 1-এর মালিক তারা এই ভাই বোন 5 জন, 1-এর মালিক। এখন কি করতে হবে, এই 1 তাদের মধ্যে দিতে হবে, তো কেমনে দিবেন, তাসি করতে হবে। তাসি করার জন্য নিয়ম হলো, ওয়ারিদের সংখ্যা বের করা আগে, সকল শ্রেণীর ওয়ারির সংখ্যা বের করবেন। ওয়ারিসের সংখ্যা বের করবো, কেমন, সংখ্যা বের করে লসাগু করব। বের করেন, স্বামী 1 জন, পুত্র কন্যা 2 জন, এতে আপাতত এখানে লেখেন স্বামী 1, পুত্র কন্যা 2। আচ্ছা, এবারে ভাই বোন এরা এদেরকে কিভাবে ধরবেন, আমি বলছিলাম যে কোনো ভাই বোন হয়, যে কোনো ভাই বোন সম্পর্কিত হয়, মনে করেন পুত্র কন্যা, পুত্রের পুত্র, পুত্রের কন্যা, এরপরে ভাই বোন, সহদরা হোক আর যেটাই হোক, যেখানে এরকম ভাই বোন সম্পর্কিত হয়, তখন কি করতে হয়, ওই ভাইকে 2 মাথা, বোনকে 1 মাথা ধরে এক সমন্বয় করা লাগে। এখানে ভাই 2 জন আছে, 2-2-4, আর বোন 3 জন আছে, 3, তাহলে 4-3-7, তাহলে ভাই বোন সবাই মিলে এখানে 7 জন, ভাই বোন সবাই মিলে এখানে কজন, 7 জন। আমি আবার বলছি, যদি তাসি করার ক্ষেত্রে এরকম হয়, ভাই বোন সম্পর্কিত তারা এসে যায়, তখন সবাইকে 1-1 ধরলে হবে না, ভাইকে 2, বোনকে 1, ভাই 2 মাথা, বোন 1 মাথা ধরে কাজ করতে হবে। ভাই এখানে 2 জন, 2-2-4, বোন 3 জন, 3, তাহলে 4-3-7।
তাহলে 7 হইলো কি ভাই বোনেরা। তাহলে 1 2 আর 7 এই তিনটা লসাগু হবে 14। যেহেতু ভাগ যাবে না, 7 দুগুণে 14। এখন এই 14 দিয়ে 12 কে গুণ করতে হবে। 7 12 84। এখন এটা বাদ দিয়ে দেন, মুছে ফেলেন। এখন 84 হলো। এখন এই 14 দ্বারা এগুলোকে গুণ করতে হবে। আগে তো ঝামেলা হয়ে যাবে, জায়গা হচ্ছে না। কত হলো? 12 দিয়ে 14 দিয়ে গুণ, 3 14 42। আর 14 56। আর 14 56। 14 একে 14। এটা ব্র্যাকেট ঢুকে যাবে। এখন এর 14 হবে 7 ভাগ, বাইরে হবে 2 দিয়ে 4 ভাগ, বোনেরা হবে 1 1 করে 3 ভাগ। তো 7 14 যদি কোনো 7 ভাগ করেন, 1 ভাগে 2 করে পরে। 14 কি হলো কেমন? ওই যে স্বামী একজন, পুত্র কন্যা 2 জন, আর ভাই বোন হেরে হলো 7 জন। যদিও ভাই 2 জন বোন 3 জন, কিন্তু ভাইকে ধরতে হবে দুই দুই করে। ভাই 2 জন সমান 4 জন, বোন 3 জন সমান 3 জন। তাহলে 4 3 7 জন। তাহলে 7 আর 2 আর 1 লসাগু করলে 14 হয়। ভাগ যাবে না, এই জন্য গুণ করতে হবে। এই 14 দ্বারা 12 গুণ করছি, 7 12 84। এই 14 দ্বারা 3 কে গুণ 3 14 42, 4 14 56, 7 14 56, 14 কে 14। এখন এই 14 এই 5 জন পাবে। বাইরে ডবল, বোনরা অর্ধেক। বাইরে ভাবে 7 ভাগ তো, 7 ভাগের মধ্যে 4 ভাগ বাইরে পাবে। 4 দুগুণে 8, 4 দুগুণে 8। বাইরে তো 2 ভাগ করে পাবে। 4 4 করে পাবে 1 ভাই, আর বোনরা ভাবে 2 2 করে। কেমন? তো গুণ করেন। এই 14 রে 7 ভাগ করেন। 7 ভাগের মধ্যে বাইরে 2 ভাগ করে পাবে একজনে। 2 2 4। আর এই বোনরা 2 2 করে, 2 2 2। দেখেন, 4 6 6 4 10, 10 4 14 হলো। তাহলে 14 মিলে গেছে। এখন কাজ হলো 84 আর 56 মধ্যে নেসফ বাইর করা। বাইর করেন। নেসফটা কি হবে? নেসফতে তাওয়াফুক হওয়ার কথা। এ, 12 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না। আরো বড় সংখ্যা দিয়ে যাবে। 7 দুগুণে 54। না, 8 দ্বিগুণে 56। আর 8 দিকে শুনে শুনে যাবে। 56 তো 28 দ্বিগুণে 56, আর 3 28 দেখেন তো। 28 গুণ 3 কত হবে? 3 8 24 4, 3 দুগুণে 6 8। হ্যাঁ, 28 দিয়ে ভাগ যাবে, যত ছোট করা যায় আর কি। 28 দিয়ে ভাগ দিলে 54, 84 উপর হলো 3, আর 56 উপর হলো 2। এখন 2 দ্বারা নিচেগুলো গুণ করতে হবে। 2 দ্বারা নিচেগুলো গুণ করতে হবে। তো গুণ করেন।
2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এবারে 56, 56 আর 42 এর 2 দ্বিগুণ করেন। 56 দুগুণে কত? 6 দুগুণে 12, 2, 5 দুগুণে 10, 11। এটাও 112। আর এটা হলো 42 দুগুণে 84 হওয়ার কথা। 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 84। এবার 3 দ্বারা উপরেগুলো কি গুণ? 3 28, 84 হবে মনে হয়, হ্যাঁ। 3 28, 84, 3 28, 84। আচ্ছা, এবারে উপরে গুলো, উপরে কোনটা আছে? 3 35, 105। এরপর এটা হলো 25, 3 25, 75। 3 200, 600 মাপলার। এই 600 হলো ফলাফল। তাহলে আমরা যোগ করি আমরা। এবারে আপনাদের জবানগুলো দিচ্ছি আমি। দেখেন তো বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা। আমি এর যোগটা করে ফেলি, আগে রাখেন। এখানে 75 যোগ 105 যোগ 84 যোগ 84 যোগ 84। এদিকে তো নাই। আর যোগ 84 যোগ 112 যোগ 8 যোগ 4 যোগ 8, 16, 70। মারা গেছে।
5 জন। আসসালামু আলাইকুম উস্তাজ। ওই জি। তাসহিতে ওই 84 জায়গায় মানে 168 হবে, তখন আপনি 12কে 14 দ্বারা গুণ করতে যে 7 দিয়ে 12 দিয়ে গুণ করছেন। কোনটা? ওই যে 3 নম্বর লাইনের তাসহিটা হ্যাঁ, 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 12কে হ্যাঁ। 14 দ্বারা গুণ করতে যে আপনি 7 দিয়ে গুণ করছিলেন মনে হয়, যে 84 হয়েছিল। 168 হবে মনে হয়, ওই জন্য একটু সমস্যা হচ্ছে ওখানে। ঠিক আছে, এই কারণে মেনে নাই। জি জি। যেহেতু 14 আমি পাইলাম লসাগু, কেমন? জি, একশো আমি নিজে আটষট্টি হইতো থেকে ওখানে। 14 কে গুণ করছি, কেমন? এখন জি। এখানে 342, 14 দিয়ে গুণ 314, করলে হয়তো 456। 168 হবে। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে মিলে নাই। ঠিক আছে জি, নি? এই কারণে এখানে আপনার তাকতিটা কম হয়ে গেছে। আমার তো এই জন্য যোগাই কি নির্দেশে না কেন? ওই আপনাদের জবান বলে দেখলে তখনই বলতে পারতেন। জবান তো বন্ধের জন্য বলতে পারেন না আর কি। জি উস্তাদ জি, জবান বন্ধ বলো কিভাবে? উস্তাদ জি মেসেজ দিছিলাম উস্তাদ জি, তখন তো জবান অফ অফ করে রাখছিলেন আমাদের। ও হ্যাঁ, মেসেজ দিন, ঠিক আছে। আমি তো অঙ্ক করতেছিলাম, তো তখন তো আর পিছনের দিকে তাকাই নাই। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওস্তাদ জি 168 দিয়ে দেখেন মিললে কিনা। হ্যাঁ, এবার হবে 180 হবে, হ্যাঁ। আমরা তো না টেনশনে পড়ে গেছিলাম। ফেরেশানি পুরে ফেরেশান। এখানে 600, এখানে 800 না কত হয়ে যায়, অনেক হয়ে যায়। তাহলে এবার আশা করি এখানে তো ঠিক আছে। এবার আমরা কি করবো? ওই নেক্সট তো ঠিক আছে, 168 রে 56 দিয়ে কবার দেয় দেখি। 3 যায়, কেমন? তাহলে 56 উপর থাকবে না, এটা বেশ কাদা খুলে দিবি। কাদা খুন হবে। 56 দিয়ে নিচের গুলোকে আর গুণ করার কাজ নাই। ঠিক আছে নি? কারণ এখানে তো ইয়া তো উপক নাই তো। 168 উপক হলো 3। 3 দ্বারা উপর গুলো গুণ, ঠিক আছে। এখন নিচের গুলোর কাজ হলো বাকি রয়েছে আর কি। 42 ঠিক আছে, 56 ঠিক আছে, এগুলো ঠিক আছে। আমি তো শিওর মিলবে না, দেখো। এবারে মনে হয় হবে, কেমন? কি বলেন? জি। এবারে ঠিক আছে আশা করি। আচ্ছা, এবারে কারো কোনো কোথাও অসুবিধা আছে কিনা বুঝ দেখেন তো। ঠিক আছে ঠিক আছে।
মুনাসাকা আমার আরো অনেকগুলো মুনাসাকা করা আছে, বিভিন্ন বেসিক মুনাসাকা করাছি যে এই পর্যন্ত দুটো মুনাসাকা হলো আর কি। আপনারা যদি কোনো প্রয়োজন মনে করেন তাহলে আমার ওই বিগত বেসের মুনাসাকা গুলো আপনাদেরকে দিয়ে দিলে ভিডিও দেওয়া আছে ওখানে, তাহলে ওগুলোও দেখতে পারবেন। কেমন? জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, এবারে প্রয়োজন মনে করলে ওস্তাদকে বললে আমি দিয়ে দিব, এবারে ওস্তাদ আপনাদেরকে দিবে আর কি। কেমন? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর ওস্তাদজি, ওস্তাদজি প্রথম যে একটা মাসালা লেখা হইলো, স্বামী মাজেদা, পরে মা হাফসা, পরে বিনতে মারিয়া, বিনতে ইবনে মারিয়াম। এখানে এই মা, তারপর বিনতের তো মৃত ব্যক্তি মারা গেছে মাজেদ, এর স্ত্রী আছে কি মাজেদা। এখন আমরা তো জানি যে মাসালার মধ্যে পড়ছিলাম মা, এই জায়গার মধ্যে সুলুস মা বাকিয়া পাওয়ার কথা, স্ত্রী, স্বামী স্ত্রী না, হারা। সুলুসমা বাকি ভাই দুইটা মাসালা। কেমন? জি দুইটা মাসালা সুলুসমা বাকি ভাই, সে দুইটা মাসালা হলো পিতা মাতা থাকবে আর স্বামী থাকবে, একটা মাসালা হলো। আরেক মাসালা হলো পিতা মাতা থাকবে আর স্ত্রী থাকবে। এই দুই মাসালার মধ্যে শুধু মা সুলুস মা বাকি পায়। কেমন? আর যে মাসালার মধ্যে সন্তান নাই, পুত্র সন্তান নাই, অথবা দুইজন ভাই বোন নাই, সেখানে আহ, মানে আর এই দুই মাসালারও কোনোটা নাই, সেখানে মা সুলুসুল কুল পাবে। বুঝছেন তো? জি। এখন যেখানে এখন সুলুস মা বাকির মাসালা নাই, এখানে আর যেখানে বিনতে, সন্তান বা পুত্র সন্তান নাই, আর ভাই বোন দুইজন নাই, সেখানে মা সুলুসুল কুল পাবে। কথা বুঝতে পারছেন ওস্তাদ, তো? কেমন? এখানে কন্যা থাকার কারণে মা সুদুস পাইছে। হ্যাঁ, কন্যা আসি শুধু বানাইছে মাকে। জি। জি। তো কন্যা আসার কারণে এখন ওই স্বামী স্ত্রীর এটা দিকে খেয়াল করা হবে না, এই তো নাকি? হ্যাঁ, কন্যা থাকার কারণে স্ত্রীর অংশ কমে গেছে, মায়ের অংশ কমে গেছে, পুত্রের কন্যার অংশ কমে গেছে। কেমন? জি জি জি, বুঝতে পারছি। এই এক কন্যা আসি তিনজনের মধ্যে তাসির করছে, স্ত্রীর মধ্যেও করছে, মা, পুত্র কন্যা তিনজনের মধ্যে সে তাসির করছে। কেমন? জি 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 ওস্তাদ জি, বুঝতে পারছি। আচ্ছা, মনে হয় মোনাসাকার মধ্যে আর কোনো কারো কোনো বুঝতে বাকি নেই মনে হয়। কেমন? এখানে ওস্তাদ জি, এখানে ওই যে তিনটা বতন কিভাবে হইলো? একটা বতন, একটা তো হয়েছে গিয়া এখানে বিনতেরিয়া ক্রিয়া হইছে, দ্বিতীয় দ্বিতীয় বতন না। প্রথম মাসালা তো মাজেদ মারা গেছে, জি মাজেদ মারা যাওয়ার পরে তার সম্পত্তি বন্টন হওয়ার আগে আগে কে মারা গেল? মারিয়া, তার একজন কন্যা মারা গেছে, মারিয়া মারা গেছে। জি এই মারিয়া মারা যাওয়ার পরে তার সম্পত্তি বন্টন হওয়ার আগে আগে তার দাদি মারা গেছে। হাফসা মানে মারা গেছে। তিনজন মারা গেছে কিন্তু সম্পত্তি বন্টন হয় নাই। সর্বশেষ যখন দাদি মারা গেল, হাফসা মারা যাওয়ার পরে এবারে তিন বতনের কাজ একসাথে শুরু হইলো আর কি। ঠিক আছে নি? জি জি তাহলে এটা মুছে ফেলি। কেমন? জি 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 ওস্তাদ জি। আচ্ছা। জি। যাই না যাবে নি থাকবেন, শেষ তো আমার কন্ট্যাক্ট। এরকম কদর দিয়ে মাছ দিয়ে করো, পেটি মেটি দিয়ে চচ্চড়ি হোক, ভরপুরি হোক, পরপুরি হোক, কালকে করো। শুক্রবার আছে ভালো দিন। তাহলে বুঝতে পারছেন তো? কেমন? তাহলে মুছে ফেলবো। এই জি ঠিক আছে, বুঝতে জি। পেরেছি। জি। জি। কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আরেকটু জোরে বলেন। জি। আমাদের সাথে কথা বলতেছেন, অন্য কারোর সাথে হয়তো। আচ্ছা, তাহলে মুছে ফেলি।
কথা বলতেছেন আপনি, মিউট করে কথা বলেন। আমি সবাই মিট করে দিচ্ছি, কথা বলেন না। দেখেন, আচ্ছা এখন মিউট করতেছি না, আপনারা খেয়াল করেন, কেউ কথা বলবেন না। এটা একটা সূত্র, আপনারা ভালো করে এটা ইয়ে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন। যখন আপনার সবই মাসালা মিউট করবেন, করে দেন। মাসালা করার পরে বলা হবে আপনাকে আমার সম্পত্তি এ, এ, 20 শতক আছে, আমার সম্পত্তি 5 লাখ টাকা আছে, এটা আপনি মাসালা করছেন তো, এবারে বন্টন করে দেন। বন্টনটা কিভাবে করবেন? এই সূত্রের আলোকে মোট সম্পত্তি ভাগ মাসালা গুণ প্রাপ্ত অংশ, মোট সম্পত্তি ভাগ মাসালা গুণ প্রাপ্ত অংশ। আপনাদের একটা অঙ্ক করে দেখা দিয়েছি আমি। মনে করেন একটা মশলার মধ্যে ফিতে আছে, মাথা আছে, কন্যা আছে। খেয়াল করেন, জরুরি মাছ, জরুরি কথা। ফিতে আছে 6 রেক আসাবা, মা আছে 6 রেক, কন্যা হলো 2 রেক। মাসালা 6 দিয়ে হওয়ার কথা। কন্যা 2 রেক, মা 6 রেক, ফিতে 6 রেক, মাসালা 6 দ্বারা। তাহলে ফিতে 6 রেক এবং আসাবা হবে মা 6 রেক, কন্যা হলো নিষ্ঠ অর্ধেক। তাহলে 3 রেখে 4, 4 রেখে 5, আর 1 থাকি যায়। কথা বলতেছেন কেন? আরে আপনাদের কারণে তো আমি বন্ধ করতে হবে, 2 জনের কারণে সবার কষ্ট হয়ে যায়। তাহলে দেখেন মাসালা হয়ে গেছে, কন্যা 3 ফেলো, মা 1, আর পিতা হলো 2, তাহলে 6 হয়ে গেল। এখন মনে করেন সম্পত্তি হলো 20,000 টাকা। কত হাজার টাকা? এই 20,000 টাকা আপনি তাদের মধ্যে ভাগ করে দিবেন। ভাগ কিভাবে করবেন? মোট সম্পত্তি 20,000, খেয়াল করেন, হুজুর আপনার এখান থেকে মিউট করে দিলে মনে মোট হয় ভালো সম্পত্তি হয়। 20,000 ভাগ মাসালা, মাসালা হলো 6। জি, এর ভাগ আপনার এখান করেন, থেকে মিউট করে দিলে মনে হয় ভালো হয়, এখানে কথা, ওদের কথার কারণে কথা বোঝা যাচ্ছে না। 318, 2 শূন্য, 318, এরপরে আবার 2 শূন্য, 318, 318। তাহলে মনে করেন আবার ধরে রাখেন, যদি ভাগ করার পরে কত হয়? 1 ভাগে 3,333 টাকা থাকে। তাহলে এই 3,333 টাকা দিয়ে যদি 2 কে গুণ করেন, তাহলে এটা হবে পিতার অংশ। যদি 3,333 টাকা দিয়ে 1 কে গুণ করেন, এটা হলো মায়ের অংশ। 3,333 টাকা যদি কোনো 3 কে গুণ করেন, এটা হবে কন্যার অংশ। আমি মোবাইল দিয়ে গুণ করে দেখাচ্ছি, ভাগ করে দেখাচ্ছি, মোবাইল একটু দ্রুত হয় তো। 20,000 ভাগ 6 গুণ পিতার অংশ 2, তাহলে 6,666 টাকা। পিতা হলে এত 6,000 ভাগ 6, মা হলো 3,333, 3 3 3 3, আবার 3 3। এবার হলো কন্যার অংশ হলো 3, 9 3 9 4টা, 9 1 9 2 9 3 9 4, এরপরে আবার 9 2টা।
এবার এগুলো যোগ করেন, যোগ করেন। এটা লিখলাম, এরপরে 3 3 4 1 2 3 4 3 যোগ 6 1 2 3 4 6 19,999 টাকা 99 পয়সা। 19,999 টাকা 99 পয়সা। আপনি যেটাই হোক, স্বর্ণ গয়না হোক, জমি হোক, এরপরে গাড়ি বাড়ি হোক, এগুলাকে মূল সম্পত্তি, এগুলা এগুলা প্রয়োজন আলাদা আলাদা করে হিসাব করে দিবেন, এভাবে করবেন, এই হলো সূত্র। তাহলে মোটামুটি দেখা দিলাম। এবার আমরা আসি একটা একটা আলোচনা নিয়ে। আলোচনাটা হলো ইসলাম বিদ্বেষী শক্তি এবং যারা নাস্তিক মুরতাদ আছে, তারা ইসলামের উপরে একটা ভয়াবহ আপত্তি তোলে। সে আপত্তিটা হলো নারীরা নারীদেরকে ইসলাম সম্পত্তি প্রাপ্তাংশ দেয় নাই, তাদেরকে ঠকানো হয়েছে, তাদেরকে ন্যায্য সম্পত্তি দেয় নাই, তাদেরকে কম দিছে, অর্ধেক দিছে, ইত্যাদি। তো তাদের এই দাবি, তাদের এই অভিযোগ ভিত্তিহীন। আমি একটু সামান্য আহ, ইয়ার মাধ্যমে, মাসালার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ, যে ইসলামকে নারীদেরকে ঠকায় নাই, তাদেরকে তাদের ন্যায্য অংশ দিছে এবং ক্ষেত্র বিশেষে বেশিও দিছে। আচ্ছা, আপনি খেয়াল করে দেখবেন, জবির পুরুষ 12 জনের মধ্যে পুরুষ হলো মাত্র 4 জন, নারী হলো 8 জন। এখানে কিন্তু পুরুষের অংশ পুরুষ কম, নারী বেশি। নির্ধারিত অংশ মানে বুঝতে হবে, যত জবটা আসুক, যত যুদ্ধ আসুক, নারীদের সম্পত্তি নির্ধারিত যারা আছে তাদের সম্পত্তি কমবে না। কেমন? এরপরে আসেন হ্রদের মাসালার মধ্যে। আসেন হ্রদের মাসালার মধ্যে 8 জনের নিকট পুনরায় সম্পত্তি বন্টন করা হয়। পুনঃ বন্টন হয় 8 জনের মধ্যে, তার মধ্যে পুরুষ মাত্র 1 জন, নারী 7 জন। খেয়াল করছেন কিনা? খেয়াল করছেন অবশ্যই। এরপরে আসেন আহ ইসলাম যে নারীদেরকে ক্ষেত্র বিশেষে ফারাজ নেওয়া যায়নি বোনে বাপের বাড়ি থেকে। উস্তাদ জি জাবিল পড়াবেন, আলোচনা করতে চাই। জাবিল আরহামের আলোচনা আজকে তো আর করার সময় কই। এ, এটা আপনাদেরকে না হয় আমি এ, দিয়ে দিব। জাবিল আরহামের লেখাটা আর একটু লেখা বাকি আছে, লেকচারটা পুরোটা দিয়ে দিব আপনাদেরকে। আপনাদেরকে যেটা দিছি না, পিডিএফ ফাইলে আছে, এটা একটু অল্প একটু আছে। আমি পরে আবার কিছু লিখছি, এখন লেখা শেষ হয় নাই। আর একটু লেখা বাকি আছে, ওটা একসাথে আপনাদেরকে দিয়ে দিব। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন, কঠিন না, সহজ আছে আবারও। আচ্ছা, এবারে আসেন, নারীরা পুরুষের পুরুষের সমান সম্পত্তি পায়, এরকম কিছু কিছু ক্ষেত্র আছে। মানে আমরা জানি এক কথা, যেটা বুঝি সেটা হলো নারীরা পুরুষ থেকে অর্ধেক সম্পত্তি পায়, পুরুষের অর্ধেক নারীরা পায়। লিজাকারি মিসলা হাযিল উনসাইন, এই সূত্রের আলোকে আমরা বলি, কিন্তু এই সূত্রটা সব জায়গায় প্রযোজ্য না। এই সূত্রটা শুধু 4 ক্ষেত্রে প্রযোজ্য। যে যে মাসালায় পুত্র কন্যা আছে, যে মাসালায় পুত্র 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 কন্যা আছে, যে মাসালায় আহ ভাই বোন আছে, সহোদর ভাই সহোদর সহোদরা বোন, যে মাসালায় বৈপিত্রীয় ভাই বৈপিত্রীয় বোন, এই 4 মাসালার ক্ষেত্রে শুধু লিজাকারি মিসলু হাজিল হাজিল উনসাইন হিসাব ধরা হয়, অন্য ক্ষেত্রে নয়। তো এই কথাটা লিজাকারি মিসলু হাজিল উনসাইন, এই কথাটা সকল জায়গায় প্রযোজ্য নয়। আমি এটা দেখাবো ইনশাল্লাহ। নারী পুরুষের সমান অংশ পায়। যেমন এক মাসালার মধ্যে আছে, মৃত ব্যক্তির 1 জন কন্যা আছে, 1 জন চাচা আছে। দেখেন, কন্যা আর চাচা। দেখুন, আমরা জানি চাচা হলো আসাবা, কন্যা হলো জাবিল ফুরুজ, সে হলো নিসফ পায়। 1 জন থাকলে অর্ধেক পায়, নিসফ পায়। 2 দ্বারা মাসালা, 2 হলো হর। 2 দ্বারা মাসালা করার পরে কন্যা পাবে 1 অর্ধেক, আর বাকি থেকে 1 চাচা 1 পাচ্ছে। দেখেন, খেয়াল করেন, এখানে পুরুষের সমান অংশ সে পেয়েছে। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখেন। বৈপিত্রীয় ভাই বোন তো আপনারা বুঝেন, এটা করা দরকার নাই। আমাদের আমরা বলছিলাম হালতের মধ্যে, বৈপিত্রীয় ভাই বোনের মধ্যে তাদের অংশ বরাবর। ভাই 1 টাকা পাইলে বোন 1 টাকা পাবে, ভাই 2 টাকা পাইলে বোন 2 টাকা পাবে,
যুকুরুহুম ওয়া ইনাসুহুম ফিল কিসমাতি ওয়াল ইস্তিকাকি সাওয়াউন। হালতের মধ্যে গেছে, এটার উদাহরণ দেওয়ার দরকার নাই। এবারে আসেন নিজের পুত্র পিতা মাতা থাকলে। এখানে দেখেন মৃত ব্যক্তির পুত্র আছে, পিতা মাসালা 6 দ্বারা করতেছি। করার পরে পিতা পাবে 1 সুদুস, মা পাবে 1 সুদুস, আর বাকি থাকে আসাবা, পুত্র পাচ্ছে 4। এখন দেখেন এখানে মা 1 হয়েছে, পিতা 1 হয়েছে, সমান সমান হয়েছে। এখন পিতা মায়ের থেকে ডবল পায় নাই। আচ্ছা, তাহলে এটা বুঝলেন, মানে পুরুষ মহিলার সমান অংশ পেয়েছে। এবারে আসেন, স্বামী আছে, একজন বোন আছে। আমরা জানি স্বামী আছে, সন্তান নাই, স্বামী নিঃস্ব পায়, 2-1 পায়। বোন একজন আছে, নিঃস্ব পাচ্ছে। তাহলে বোনও নিঃস্ব, স্বামীও নিঃস্ব, অর্ধেক পাচ্ছে। তাহলে হর হলো 2, 2 দ্বারা মাসালা। 2 দ্বারা মাসালা করার পরে স্বামীকে 1 দিলাম আর বোনকে 1 দিলাম। তাহলে দেখেন এখানে বোন 1 পেয়েছে, স্বামী 1 পেয়েছে। এই পুরুষ আর নারীর অংশ এখানে সমান। এখানে নারীকে এখানে অর্ধেক দেওয়া হয়নি। এবারে আসেন, নারী পুরুষ থেকে সম্পত্তি বেশি পায়। নারী পুরুষ থেকে সম্পত্তি বেশি পায়, এটা এখানে আমি দেখাবো ইনশাল্লাহ। স্বামী আছে, একজন কন্যা আছে, চাচা আছে। এটা দেখেন, কন্যা থাকলে স্বামী 4/1 রুবু, আর কন্যা হবে নিসফু, 2/1। চাচা আসাবা, তাহলে 2/1 আর 4/1, লসাগু হবে 4। মাসালা 4 দ্বারা হবে, স্বামী পাবে রুবু, 4/1 কন্যা পাচ্ছে অর্ধেক, 4-এর অর্ধেক 2, আর বাকি থাকে আসাবা। চাচা 1 পাচ্ছে আসাবা হিসেবে। দেখেন এখানে খেয়াল করেন, কন্যা এখানে স্বামী থেকেও ডবল পেয়েছে, চাচা থেকেও ডবল পেয়েছে। মানে কন্যা এখানে পুরুষ থেকে, নারী এখানে পুরুষ থেকে বেশি পেয়েছে। আচ্ছা, এবারে আরেকটা মশলা দেখেন, নারী ও পুরুষ সম্প্রদায়ের আত্মীয় হওয়া সত্ত্বেও পুরুষ বঞ্চিত হয়, নারী বঞ্চিত হয় না। নারী ও পুরুষ সম স্তরের, একই স্তরের আত্মীয়, কিন্তু এরপরও নারী সম্পত্তি পায়, নারী সম্পত্তি পায়, দাদি পায় না। দেখেন, নারী পুরুষ সমপর্যায়ে আত্মীয় হওয়ার পরেও নারী পাচ্ছে, পুরুষ সম্পত্তি পাচ্ছে না। যেমন মনে করেন জাদ্দুন
জাদ্দাতুন আবুন। এখন দেখেন, এখানে দাদি মাহরুম হবে না, এ পিতার কারণে দাদা মাহরুম। অথচ একই স্তরে হেরা জামাইবো, স্বামী স্ত্রী, তারপরে সম্পত্তি দাদি পায় দাদা পাচ্ছে না। এখন মাসালা করেন, দাদি ছয়ের এক, পিতা হলো আসাবা, যেহেতু সন্তান নাই পিতা আসাবা, 6 মাসালা হবে, দাদি 1 পাবে, পিতা 5 পাবে। তাহলে খেয়াল করছেন আপনারা, একই স্তরের আত্মীয় হওয়ার কারণে দাদি সম্পত্তি পেয়েছে, দাদা পায় নাই। এরপরে নানির কথা ধরেন, নানা সম্পত্তি পায় না, নানি পায়। এটা আমরা তো জানি, নানা পায় না, নানি পায়, এটা আমরা জানি। আচ্ছা, এরপরে আরো আছে, মনে করেন নারী দূরাত্মীয় সত্ত্বেও সে সম্পত্তি পায়, কাছের আত্মীয় পায় না, বা থাকলে পায় আর না থাকলে নাই। যেমন মনে করেন কোন মাসালায় স্ত্রী আছে, মা আছে, বৈপিত্রীয় নানা পায় না, নানার হিসাব নাই, নানার বেলু নাই, বেলুলেস। মিরাজের ক্ষেত্রে নানা জবিল আরহাম, নানা জবিল আরহাম জবিল ফুরুজ না। আচ্ছা, তো ইসলাম যে এক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিছে, আর বুঝেন। আচ্ছা, তাহলে একটা মাসালার মধ্যে স্ত্রী, মা আর বৈপিত্রীয় বোন আছে, সহোদর ভাই আছে। তো ওই বৈপিত্রীয় বা বোন 2 জন আছে, এরা সুলুস পাচ্ছে, সম্পত্তির 3/1 পাচ্ছে। আর সহোদর ভাই, এরা মৃতের অধিক কাছের, এরা কিন্তু সম্পত্তি আসাবা হিসাবে পাবে, থাকলে পাবে, না থাকলে নাই। এটা আর আপনারা বুঝে নিয়েন, অঙ্ক নিজেরা করতে পারবেন। তাহলে মাসালা কি হবে, স্ত্রী আছে, মা আছে, বৈপিত্রীয় বোন 2 জন আছে, সহোদর ভাই 2 জন আছে। এক্ষেত্রে মাসালার ক্ষেত্রে নিয়ম হলো, বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন এরা সুলুস পাবে, আর সহোদর ভাই এরা আসাবা হবে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুত্র না থাকলে পিতা মাতা থেকে বেশি পায়। এখন প্রশ্ন হলো, তাহলে কিছু কিছু ক্ষেত্রে যে পুরুষদেরকে সম্পত্তি বাড়ায় দিছে, নারীদেরকে দেয় নাই, কম দিছে আর কি, কারণ হলো এটা সবল আর দুর্বলের কারণে না, এটা হলো পুরুষের দায়িত্ব বেশি। একজন পুরুষের হাতে অনেক দায়িত্ব, সংসারের দায়িত্ব, নিজের স্ত্রী, সন্তান, বোন, সবার দায়িত্ব থাকে, পিতামাতার দায়িত্ব থাকে, এই জন্য তাদের সম্পত্তি বেশি দেওয়া লাগে। এখন একটা মাসালা খেয়াল করেন, একটা মাসালার মধ্যে মনে করেন পুত্র আছে, পিতা আছে, মাতা আছে, সেখানে পুত্র সম্পত্তি বেশি পেয়েছে, কারণ কি, এখানে পুত্রের দায়িত্বটা বেশি। আর আরেকটা মশলা খেয়াল করেন, এখানে পুত্র নাই, শুধু পিতা মাতা আছে, এখানে পিতা দায়িত্ব বেশি, এজন্য মা থেকে পিতা সম্পত্তি বেশি পেয়েছে। এরপরে খেয়াল করেন বৈপিত্রীয় ভাই বোন, এরা সম্পত্তি তো সমান পায়, বনে যা পায় ভাইও তা পায়। কারণ কি, এরা দায়িত্বশীল না, এদের উপর কোনো দায়ভার নাই, এই কারণে তারা সমানভাবে সম্পত্তি পাচ্ছে। এভাবে আরো অনেক আছে, আপনি যত গবেষণা করবেন ততই পাইবেন। এগুলো নিজেরা রিসার্চ করবেন, রিসার্চ করে নিজেরা বাইর করলে আরো সহজ হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ফারাইজের আলোচনা এখানে সমাপ্ত করা যায়। তো এখন কথা হলো, আমরা বিদায়ের পথে, বিদায়ের পথে যেহেতু আছি, আমরা আহ, পারস্পরিক কুশল বিনিময় করে আমরা বিদায় নিব। যেহেতু আপনারা সবাই আহলে ইলম ও তাকওয়া, আপনাদেরকে আমি অনেক কষ্ট দিছি, কারণ হলো কি, এই তো প্রথম কষ্ট হলো আপনাদের জবানটা বন্ধ করে দিলাম, কেমন এই কদিন, এটা তো একটা অসৌজন্যতা, এই কারণে মাপ টাপ তো চাওয়া লাগে, কি বলেন, নইলে যদি কোনো এজন্য আপনারা ইয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যাতে এলেমে আমলে তারাক্কি দান করে, এবং পরকালীন মুক্তির পথ খোলা রাখে, ইত্যাদি আর কি। আচ্ছা, তো আসলে আপনার সাথে তেমন পরিচয় হয়ে ওঠে না সবার সাথে, আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাদের। আহ, হ্যাঁ, এখন মিউট করতেছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো। আপনারা আলহামদুলিল্লাহ অনেক আগ্রহী এবং অনেক মেহনতি।
এই বর্তমান যুগে মেহনত করেন না লোক পাওয়া কঠিন, পড়াশোনা করতে চায় না, বুঝছেন? দুঃখজনক কথা হলো পড়াশোনা করতে চায় না এখন। এটা হলো হতাশার বিষয় আর কি। পড়াশোনা ছাড়া কোনো আসলে ইয়া নাই, পড়াশোনা করতে হবে। আপনি যতই পড়বেন ততই শিখবেন, জানবেন, বুঝবেন, এর বিকল্প নাই। এর কি অবস্থা। তা আর হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। আপনারা কিছু বলবেন কিনা কেউ? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আপনি অনেক কষ্ট করে পড়াইছেন আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। আমাদের আচরণে আমাদের কথাবার্তা আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে মাফ করে না, দিবেন। আপনাদেরকে তো আমি কথা বলতে দিই না, কি কষ্ট পাবো কিভাবে? অনেক সময় আমরা উল্টা পাল্টা প্রশ্ন করেছি হুজুর। না না, উল্টা প্রশ্ন প্রশ্ন না। ওই ব্যাপারটা হলো কি, আমার তো পরবর্তী বেশ ছিল, তো ওই লম্বা সময় নিয়ে আপনাদের প্রশ্ন শোনার মতো সময় ছিল না, কথা বুঝছেন নি? এই কারণে, অন্য কোনো অসুবিধা না। যেমন আজকে মনে আমাদের করেন জন্য খাস করে 11টা দোয়া বাজ করবেন। দিছে, আজকে কোনো আমার কোনো টেনশন নাই। কারণ কি, আজকে হলো ওনাদের ক্লাস নাই, ঠিক আছে নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি। এক ক্লাস ভাই। আসসালামু আলাইকুম। আফজাল ভাই আপনি আনমিউট হন, আনমিউট হন, আফজাল ভাই আনমিউট হন। আসসালামু আলাইকুম। আফজল ভাই, কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ, অনেক শুকরান, অনেক শুকরান। আমি যতটুকু পুরা বছরে না বুঝতে পারি না, আলহামদুলিল্লাহ 15 দিন আলহামদুলিল্লাহ নিয়মিত দর্শে উপস্থিত ছিলাম। এই কারণে আলহামদুলিল্লাহ মোটামুটি পুরাই যতটুকু পড়াইছিল আলহামদুলিল্লাহ। এ সবাই কথা বলেন, একজন একজন করে কথা বলেন, তাহলে কারো কথাই শোনা যায় না। বলতে চাইলে একজন করে কথা বলেন, তাহলে শোনা যায় না কারো আমি কথা। বলতে চাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ আপনি 15-16 দিন পড়াইছেন, আলহামদুলিল্লাহ কোনোদিন ক্লাসে অনুপস্থিত ছিলাম না। আমি বিগত বছরে যে পরিমাণ বুঝতে পারি নাই, আলহামদুলিল্লাহ আপনার এই অল্প সময়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ যথেষ্ট বুঝেছি। আমার মনে দোয়া হচ্ছে করবেন আপনারা, এগুলা আমার মনে হচ্ছে মারাসা ওস্তাদ যে রাখবেন। আমার মনে হচ্ছে আমার হাতে যদি কেউ সিরাজে উঠায় দেয় এখন আমি ক্লাস করতে পারবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ক্লাস করবেন, ক্লাস করবেন, ক্লাস মিস করবেন না। নিজেরা জি জোর করে ইনশাআল্লাহ। হলেও কিতাব চাই নিবেন, ঠিক আছে নি? জোর করে হলেও আসসালামু চাই আলাইকুম। নিবেন। জি জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আমরা জি অনেকদিন আপনার ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালোই লাগলো, কিন্তু এখন চলে যাবেন মায়া লাগতেছে। ওস্তাদ যে এটা আসলে আমাদের অনেক একটা হৃদয় বিদারক ঘটনা মনে হচ্ছে যে জি। এতদিন ক্লাস করছেন, আপনারা দেখতে পারছি, কিন্তু আপনার জায়গায় কালকে পরশু আরেকজন ওস্তাদ আসবে, তখন আপনার কথা খুব মনে পড়বে। এজন্য ওস্তাদ জি, না না, অসুবিধা নাই, সবাই ওস্তাদ, সবাই থেকে ফায়দা নিবেন ইনশাল্লাহ। দোয়া করবেন, ঠিক আছে নি? একজন এক বিষয়ে 10 দিবেন, এটাই তো, ঠিক আছে নি? আমার জন্য দোয়া আসসালামু করবেন। আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওস্তাদ জি, আসসালাম আফজাল ভাই রহমতুল্লাহ জি। ওস্তাদের নাম্বারটা নিন, নাম্বারটা আসলে আপনি অনেক কষ্ট জিজ্ঞেস করেন। পাইছেন। জি ওস্তাদ জি মোবাইল নাম্বারটা নাম্বার দিছে দেওয়া আমাদের হয়েছে। কাছে, আপনি নিচ্ছেন না মনে হয়। যে ওস্তাদ জি আমি আচ্ছা, আপনার সাথে যারা একটা নাম্বার পার্সোনাল পান কথা নাই, বলতে চাই। আমি আবার বলতেছি। আরে স্বর্ণ বিকাশে আছে তোমার না নগদ আর নাম্বারটা মুরাদ বলতেছি। এমএলএ। যে ওস্তাদ জি আমি আমি বলতে চাচ্ছিলাম যে আপনার আমাদের সকল ছাত্র ভাইরা আমরা একটু পরামর্শ করছিলাম যে আপনার যে পার্সোনাল নাম্বার না, শুধু ওই যে বিকাশ নাম্বার বা কোনো আপনার নিজের ব্যক্তিগত কোনো নাম্বার থাকলে আমাদেরকে দিবেন। নগদ কেন নাম্বারটা কেন চাই। না, ওটা তো আলাদা বিষয়। আমি না না এখানে না, মেহনত করছি, এই জি না জি না ওস্তাদ জি, ওস্তাদ কর্তৃপক্ষের জি সাথে এটা আমার কথা হয়েছে, ওস্তাদ জি এটা কর্তৃপক্ষের সাথে এটা আমার হচ্ছে মুআমালাত হবে। আমাদের আমাদের একটা রুহানি একটা চাহিদা আছে, এজন্য আমরা বলছি এটা আমাদের আপনার না, কাছে এটা তো আপনি এটা বাড়তি হয়ে যাবে তো। আফজাল ভাই সুন্দর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আফজাল ভাই, আফজাল ভাই কথা শুনে আমরা একমত। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আপনার একদিন ক্লাস করছেন, এটা আপনার মুআমালাত মুআশারাত উনাদের সাথে হবে, কিন্তু আমরা এই খুশিতে আপনাকে মানে সম্মাননার জন্য আমরা আপনার নাম্বারটা চাইতেছি হুজুর। দয়া করে আচ্ছা আমাদেরকে আচ্ছা, নাম্বারটা দিবেন। তাহলে ওস্তাদ জি এটা আমরা খুশি মনে আপনার নাম্বারটা চাচ্ছি, এটা আপনি কিছু মনে হ্যাঁ, করবেন না, আসসালামু দিলে না, আমরা একটু আমি তো খুশি হব। মনে করেন আমি এখানে আসছি, এই পরিচালক সাহেবের সাথে কথা হয়েছে, এটা নিয়ে মুআমালা তো আছে।
ঠিক আছে কিনা এখন এটা বাড়তি হয়ে যাবে তো, ওস্তাদ উনি জি উস্তাদ জানি, শুনলে ওস্তাদ মনে জি কষ্ট আমরা পাবে। ওস্তাদ জি আমরা জানি আপনার এইভাবে মুআমেলা আছে, এটার এটার প্রতি আমাদের কোনো নাই। আমরা হচ্ছে কি আপনার পার্সোনালিটি ভাবে আমরা চাইতেছি যে আমরা আমাদের মনের একটা তামান্না, আমরা যদি এখন অনলাইনে ক্লাস করতেছি আর সরাসরি সুযোগ করার, দেখা সাক্ষাৎ করার সুযোগ পাইতেছি না, এই কারণে আমরা সবাই চাচ্ছিলাম এরকমই যে আমাদেরকে আপনার নাম্বারটা দিবেন, আমরা যোগাযোগ করব বা যে কোনো একটা কিছু আমরা করবো ইনশাল্লাহ। আমাদের মনের তামান্না এটা, আশা করি আমাদেরকে মাহরুম করবেন না। তবে এটা ওস্তাদ আবার ইয়া কি মনে ইয়াজুজ করা এটা ইল্লা আর কি, বুঝছেন নি? বিগাইরিল মাজুজ। ওস্তাদ জি আপনার এই নাম্বারটা এটা আসলে বোর্ডের মধ্যে লিখে দিলে ইনশাল্লাহ আমরা অনেক খুশি হইতাম আর কি। এটা না কিছু না বলার দরকার নেই। আচ্ছা আমরা তো না এত করে বলতেছেন, আমার কাছে খারাপ লাগতেছে জি তারপরে না, জি যখন না ওস্তাদ বলতেছেন জি। নাম্বার ওইটাই যেটা আপ- আপনাদেরকে দিছি না, ওটা জি জি পার্সোনাল নাম্বার। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, ওটা কি ওস্তাদ নগদ জি নাম্বার নাকি? এটা কি এমনি ওস্তাদ করা আছে নাকি, বিকাশ বা নগদ দুটোই পাওয়া যাবে তো নাকি? হ্যাঁ দুইটাই আছে, নগদ বিকাশ দুইটাই আছে। আচ্ছা জি ঠিক আছে। জাজাক আল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। ওস্তাদ জি ইনশাআল্লাহ আপনার পার্সোনাল নাম্বার আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করব। আমি নরসিংদী থেকে বলছিলাম আফজাল। ওস্তাদ জি ইনশাআল্লাহ সমস্যা দাওয়াত নেই, দিব। আপনার হাওড় এলাকায় ঘুরতে যাবো ইনশাল্লাহ, কেমন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন আসবেন ইনশাআল্লাহ আপনার দাওয়াত হুজুর করিব। আমাদেরকে আপনার সাথে নিয়ে দেন আব্দুল ভাইয়ের আব্দুল বাড়িতে। ভাই আচ্ছা আমাদেরকে আচ্ছা দাওয়াত ইনশাল্লাহ দিবেন। ইনশাল্লাহ ওয়ালাইকুম সবাই সাথে আসসালাম। নিয়ে যাবো। ওস্তাদ জি আপনার আব্দুল ভাইয়ের ফ্যামিলি বাড়িতে সহ কখন দাওয়াত রইল হবে? ইনশাআল্লাহ নরসিংদীতে। জি হ্যাঁ ইনশাল্লাহ। আসলে সময় হওয়া কঠিন, বুঝছেন নি, মাস গেলা কাছেইরা। আব্দুল ভাই আমাদের ওস্তাদ সহ জি দাওয়াত আপনি দেন কোন আগে। এলাকায় থাকেন একটু বললে ভালো হইতো আর কি। আমার বাড়ি ঠিকানাটা জানলে লাকসাম, হয়তো কোন একদিন। থাকিও লাকসামে। আমার বাড়ি কুমিল্লা লাকসাম, তো কুমিল্লা। শুনছেন নাম কেমন? এই জি জি লাকসাম জি জি বাড়ি, লাকসাম রেলওয়ে জংশনের পাশে বাড়ি, এই থাকিও লাকসামে। কোন মাদ্রাসায় আর কি খেদমতে আছেন, হয়তো যদি আল্লাহ কোনোদিন নেয় ওদিকে তাহলে আইসাক হয়তো দেখা হাউজিং করতে আচ্ছা পারি, যেটা অসুবিধা নাই, আপনাদের যদি উস্তাদ। আসেন। আজকে একজনের কথা বলছিল, উনি অনলাইনে সুযোগ ক্লাসের সুযোগ পায় না, ইয়াতে ভিডিও দেখে, তো উনিও আসবে বলছে এক সময় সুযোগ করে। বাড়ি দূরে আছে ময়মনসিং। আপনার সাথে ইনশাল্লাহ যে কুরবানির পর আমিও দেখা করবো। দূরে আছি, আমি টঙ্গী গাজীপুর থেকে বলছিলাম। গাজীপুর থেকে? গাজীপুর টঙ্গী কোন জায়গা থেকে টঙ্গী, বলতেছেন? টঙ্গী? টঙ্গী এটা ওই যে 27 গাজী 27 মাদ্রাসার ও কাছে। আরে আমি তো ওদিকে ছিলাম এক সময়। গাজীপুরে আছে না, গাজীপুরা? জি আমাদেরটাকে বলে আর কি। খাপাড়া। হুজুর, আমি আমিও হ্যাঁ হ্যাঁ গেছি কুমিল্লা আগে। আছি, আমি ওদিকে সিলেট আমার আত্মীয় শহরে স্বজন কুমিল্লা আছি। বাজার আছে, আমার আব্দুল বোন ভাই থাকে। হাবিব সাথে নিয়ে নিবেন সাথে আমাদের হুজুর নীলাদ্রি আমার নামটা আপনার জবানে শুনতে চাই, আল্লাহ আকবার। সালাম আলাইকুম ওস্তাদ জি। জোবাইর হোসেন ভাই নাকি? সালাম আলাইকুম ওস্তাদ জি। স্ত্রীর 3টি বিয়ে। আচ্ছা আমরা এখন কোনো প্রশ্ন না করি, আমাদের এখন প্রশ্নের সময় শেষ হয়ে ওস্তাদ গেছে। জি, এখন ওস্তাদ আমরা জি, আচ্ছা, ওস্তাদ জি। ওই কুশল যাদের কোনো বিনিময় করতে পারি। ব্যক্তিগত প্রশ্ন থাকে আমার নাম্বারে মেসেজ করে রাখিয়েন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি সুযোগ করে দেখে নিব, এরপর আপনাদেরকে দিয়ে দিব উত্তর, কেমন? এটা নিয়ে জি জি টেনশনের জি কিছু ওস্তাদ নাই। জি। আমার নাম্বার আপনাদের কাছে তো আছে। তারপরে আমি আর বলতেছি নাম্বারটা, কারো কোনো প্রয়োজন হইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। জি 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 ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে কিনা? জি 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 দেখা ওস্তাদ জি যাচ্ছে দেখা হুজুর। যাচ্ছে। ওস্তাদ জি কিছু কিছু মনে না করলে একটা কথা বলবো। জি বলেন। যদি আপনার এখন আপনার যদি মানে সময় জি না থাকে, যদি আমাদের ক্লাসটা শেষ পুরোপুরি আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে ঠিক আছে। জি আফজাল ভাই, কথা শেষ হয় নাই, বলেন বিদায় আব্দুল না। নেওয়ার মোহাম্মদ কল এখন আসছে, কল। জি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন খাস করে। আর আমি সবার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার কাছে দোয়া চাইতেছি, যদি আমাদের দ্বারা কোনো ধরনের বেয়াদবি হয়ে থাকে ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টি না দেখবেন। না, বেয়াদবি তো প্রশ্নই আসে না। আমি অনেক খুশি, আমি অনেকগুলো বেচ চালাইছি ফারায়েজ অনলাইনে এ পর্যন্ত। এই 6-7টা বেচ চালানো হয়েছে। তো আপনাদের আগের বেচ যেটা ইফতা বেচ, ওনাদের সাথে আমাদের এত ইয়া হয় নাই, এত মানে
কথাবার্তা এত ক্লিয়ার কথাবার্তা হয় না, সমকম ছিল তো এই জন্য পরিচিত হয়ে উঠি নাই। আরো অন্যান্য বেশি চালাছি তো আপনাদের সাথে যেভাবে রাখেন হৃদ্যতাপূর্ণ কে সম্পর্ক তৈরি হলো, এটা আলহামদুলিল্লাহ অনেক। এখানে বেয়াদবির প্রশ্ন আসে না, বরং এটা অন্তর থেকে দোয়া আসার বিষয় আর কি। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ জি 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 ওস্তাদ জি যে বলছিলাম যে বছর শেষে কি আপনার সাথে দেখা হবে কিনা? ইনশাল্লাহ ঢাকা আসলে ইয়ে হবে কিনা, যখন একসাথে হবে, আপনারা যখন একসাথে হবেন, ইয়া করিন, একটু নক দিয়ে রাখিয়েন, আমি সুযোগ পাইলে যাবো আর কি, কেমন? আচ্ছা ইনশাল্লাহ মানে জি যখন ওস্তাদ জি, আপনারা আপনি একসাথে আসার যাবেন আর জন্য কি। অনুরোধ রইলো আর কি। আপনি এটা আসলে তো আমরা আমাদের খুশি হইতাম। ওস্তাদ, এটা তো আমাদের সকল ছাত্রদের তামান্না যে আপনার সাথে আমরা সবাই একসাথে সাক্ষাৎ করব। না, হুজুর আপনি আপনারা আসলে যখন একসাথে যাবেন ঢাকাতে, কেমন? অবশ্যই আমাদের সাক্ষাৎ হবে। এরকম প্রোগ্রাম হবে তো নাকি? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, হলে তখন আমাকেও একটু আগে জানাইতে হবে আর কি, তাহলে আমি প্রোগ্রাম রাখলাম আর কি, ইনশাল্লাহ। ওস্তাদ বোট বাজার আসলে একটু আমাদের জানায়েন, যদি আল্লাহ তাআলা কিছু মেহমানদারি করাতে পারি গরিবের ঘরে ডাল ভাত। আচ্ছা, তাহলে না না ইয়ার ওই হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখিয়েন, কেমন? জি আচ্ছা হুজুর। জি জি। ওস্তাদ জি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আপনাকে দাওয়াত রইলো। ব্রাউন ভাই কোন জায়গা? আমি তো ব্রাউন ভাইয়া গেছি। জি ব্রাউন ভাই কোন ওস্তাদ জি, জায়গা? আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। ও আচ্ছা আচ্ছা, আমার ব্রাউন ভাই যাওয়া হয়েছে। আচ্ছা, জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আপনি যে সময় আসবেন ব্রাহ্মণবাড়ি, আপনি একটু নক দিলে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝলে তো? ইনশাল্লাহ সারা দেশে যাওয়ার প্রোগ্রাম তো, যে অবস্থা। জি ওস্তাদ জি, আপনার আর মাহফিল করা লাগবে না। না না, আমি মাহফিল করি না তো, মাহফিল করি না জি আমি, ওস্তাদ জি, আবার বুঝবেন না। আমাদের এই দাওয়াতই চলবে, আর প্রোগ্রাম করা লাগবে না ইনশাআল্লাহ। জি জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানিকগঞ্জ, এরপর সুন্দরবন, খুলনা, এরপরে নাটোরের কলমগিল, যমুনা সেতু। তাহলে দেরি হয়ে গেছে অনেক, রাত দোয়া করবেন, আসলে কষ্ট হচ্ছে। জি বিদায়। ওস্তাদ জি, দোয়া চাই। আমরা আপনার কাছে মহতাজ, এত দূরে কণ্ঠ করছি আপনার, যে যেরকম একটা সম্মানের দরকার, যেরকম একটা ইয়ার দরকার, এরকমটা পারি নাই। এই জন্য আমরা সবার পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা পাচ্ছি। না না, ক্ষমার কথা বলিনি না, এখানে ক্ষমার কিছু নাই। বললাম তো এখানে ভুল টুল হওয়ার কোনো তো প্রশ্নই আসে না, বরং আমি অনেক খুশি এবং আনন্দিত। আনা মাসরুরুন জিদ্দান, হ্যাঁ, বিহুদুরিকুম ও মুআমালাতিকুম, বুঝছেন নি? জি এজন্য জি এখানে এ, ক্ষমার কোনো প্রশ্নই আসে না, বরং দোয়া। আমিও দোয়া করবো আপনার জন্য, আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদেরকে ইমান আমানের সাথে দুনিয়াতে রাখে, এই আশা আর কি। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। মোমারসা রাখবেন, যদি কোনো সম্ভব হয় জি ইনশাআল্লাহ। ডেইলি বা সপ্তাহে একটা হলেও মুনাফা করবেন, কেমন? আপনি জি মুনাফা করলে ইনশাআল্লাহ। আপনার কাছে সকল কিছু চলে আসবে একসাথে। এগুলো মুনাফা রাখবেন, আর ইয়ে করবেন, যে যে যেখানে খেদমতে আছেন, ফারাজরা চেষ্টা করবেন ইয়ে করার জন্য, ক্লাস নেওয়ার জন্য, তাইলে মুনাফা থাকবে ইনশাল্লাহ, কেমন? জি উস্তাদ জি, আপনার কাছে একটু খাস করে দোয়া চাই ইনশাআল্লাহ, কয়েকদিন জি জি, পরে ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইন্নামাল আমালু বিল যাবার খাওয়াতির। জি। দেওবন্দে যাবো ইনশাআল্লাহ, উস্তাদ জি দোয়া চাই। আচ্ছা, আর আখতারুজ্জামান ভাই আজকে মাত্র ভর্তি হয়েছে, টেনশনের কিছু নাই ভাই। ওই মানহাল এতে ইউটিউব চ্যানেলের মধ্যে সকল ভিডিও পাবেন, কেমন? সেখানে ভিডিও পাবেন, পিডিএফ পাবেন। এখন যেহেতু দেরি করে করছেন, এখন ভিডিও তো আছে, অসুবিধা নাই। অনলাইন ক্লাস তো, ভিডিও সব সংরক্ষিত আছে, অসুবিধা নাই। আর ভিডিওগুলো মনে হয় আরো শেষে দরকার কেটে হলে, দেখবেন উস্তাদ জি, জি, বছর শেষে মনে হয় কেটে দেয়। বুঝি নাই। আমাদের যে ঘন্টার ভিডিও গুলো আছে, এগুলো মনে হয় বছর শেষে একবারে কেটে দেয়। এগুলো কি কেটে দেওয়া হয় নাকি? জি, গত বছর যারা করছে এখানে তো কোনো ইয়ে হয় নাই, শুধু এই বছর যারা করতেছে এই ঘন্টাগুলোই আছে, গত বছর কোনো ঘন্টার ইয়ে নাই, ভিডিও নাই। তাহলে একটা কাজ করেন, আপনারা সবগুলো ডাউনলোড করে নেন। ডাউনলোড করতে পারেননি? জি জি, আমি ডাউনলোড ডাউনলোড করে করে নেন লাগছি উস্তাদ সবগুলা। জি, জি? সবগুলো ডাউনলোড করে লাগছে। ওস্তাদ জি, হ্যাঁ, ডাউনলোড করে নেন। ওস্তাদ জি গত বছর ক্লাসগুলো ছিল, যখন আপনি ক্লাস শুরু করছেন তার একদিন আগ থেকে ক্লাসগুলো সব ডিলিট হয়ে গেছে। তাই না? জি ডিলিট ও, করে দিতে নাই না।
এটা বলতে পারতেছি না, হয়তো হতে পারে। আপনারা ইয়া করে নেন, ডাউনলোড করে নেন। এরপরে যেগুলো মনে করেন যে উস্তাদ জি কারো ডিলিট কোনো করছে এই জন্য যে ওই গ্যাপ যেমন আছে, সামনে যেমন যারা পড়বে এরা যেমন ওই ভিডিও দেখেছে এরা পড়ে এসে বলবো আমরা পড়ে ফেলছি, আমরা পড়ার দরকার নাই, এই জন্য মনে হয় ডিলিট করে দিছে, যে আবার নতুন করে আবার আপডেট দিবে আর কি। হ্যাঁ এখানে আসসালামু একটু ইয়ে আলাইকুম। আছে ওস্তাদ দিকে আমি জি বলবো, এখানে ওই ভিডিও গুলা পাবলিক না দিয়ে জি জি আনলিস্টেড দিলে আর আর ঝামেলা থাকে না, ঠিক আছে জি নি? জি আসসালামু জি আলাইকুম। উস্তাদ। আরে, আসসালামু আলাইকুম। আমি তো ওস্তাদ দিকে বলছিলাম থাকার জন্য, যদি কোনো সম্ভব হয়। উনি তো ব্যস্ত মানুষ, জন্য হয়তো এ করেন নাই। তাইলে আমার বিদায় নিই কেমন? আপনাদের কারো ভিডিওর ইয়া হলে না পেয়ে থাকলে নক দিন, অসুবিধা নাই। পিডিএফ নক দিন, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। তাহলে বিদায় নিই কেমন? দোয়া জি করবেন। ইনশাআল্লাহ আচ্ছা, উস্তাদ জি, দোয়া চাই আসসালামু আপনার আলাইকুম। কাছে, জি, ভালো আমাদের জন্য খাস থাকবেন, দোয়া দোয়া করবেন করবেন আল্লাহ তো আমাদেরকে ইমান আমানের সাথে রাখে, ভালো থাকবেন। আয়াতে বরকত দান ইনশাআল্লাহ, করে। কেমন? আমিন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ রহমতুল্লাহি জি ওয়া সংক্ষিপ্ত একটু বারাকাতুহু। জি মুখতাসার একটু দোয়া করে দিন উস্তাদ জি। ওস্তাদ জি, ওই একটা কথা জি ছিল আর কি ওস্তাদ জি। জি জি। মুখতাসার একটু দোয়া করে দিন উস্তাদ জি। হ্যাঁ, কে বলছিলেন, কি কথা ছিল? ওস্তাদ জি আমরা ওই ওস্তাদ জি যদি এখন যদি শেষ হয়ে যায়, সবকিছু শেষ হয়ে গেলে আমাদেরকে যদি 5টা মিনিট সময় দিতেন, আমরা একটু কুশল বিনিময় করতাম আর কি, ছাত্রদের সাথে আর কি। অসুবিধা না, অসুবিধা নাই, এটা ওপেন থাকলে সমস্যা নাই, কোনো সমস্যা না, করতে পারবেন। এখন একটু জি একটু সংক্ষিপ্ত দোয়া হলে ভালো হয়, কেমন? জি জি জি, উস্তাদ জি সংক্ষিপ্ত দোয়ার মুখতাসার পরে দোয়া করলে 2-3 মিনিট ভালো হয়। রাখলেই হবে। ওস্তাদ জি জি, জি জি ওস্তাদ জি। দোয়া করবে আফজল ভাই। জি উস্তাদ না জি ওস্তাদ আপনি জি, করেন। ওস্তাদ বলতে জি বলতে আমার তো ক্লান্ত হয়ে গেছি। জি না ওস্তাদ জি, এটা কোনোভাবে সম্ভব না। আপনার দোয়া আমাদের সবসময় আমাদের জন্য আমাদের জন্য আমি তো ক্লান্ত হয়ে গেলাম তো। জি আজকে না কোরআন তেলাওয়াত করছে কি আজকে? কি নাম না? রহমতুল্লাহ। রহমতুল্লাহ ভাই, নামটা সুন্দর আছে, আল্লাহর রহমত। দেখছেন নি কিভাবে মিলে গেছে? ওস্তাদ জি, আজকে রহমতুল্লাহ ভাই আমি শুরু এবং শেষ করেন, কোরআন কেমন? তেলাওয়াত আমিও করছিলাম, মিউট ছিল আমার নিজের কাছ থেকে, এই কারণে শুনতে তাই পারিনি। না? আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। এবারে আপনারা একজনে করেন, আমি আমিন বলবো, ঠিক জি না আছে? ওস্তাদ জি, আপনি উস্তাদ জি করেন, আপনি করেন, ভালো হবে, আমরা ছাত্ররা আমাদের আপনার সাথে আমিন বলবো ইনশাআল্লাহ। আমাদের আরে এতমিনার আপনি দোয়া আমি করলে তো আমাদের দোয়াটা। আমারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، اللهم أنت السلام منك السلام، تبارك يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين. وفق لنا لما تحب وترضى من القول والعمل والنية. اللهم وفق لنا لما تحب وترضى من القول والعمل والنية. وفوض آمين أمري إلى آمين الله، إن الله بصير بالعباد. آمين حسبنا الله ونعم الوكيل، نعم آمين المولى ونعم النصير. আল্লাহ পরবর্তীকার মাহবুব আল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার প্রিয় নবীর জবানিতে নিসফুল আলেম এলমুল ফারাইজের যতটুকু আমরা মুমারাসা মুযাকারা করার সুযোগ হয়েছে আল্লাহ, এই 16 দিনে আল্লাহুম্মা আল্লাহ আমিন আল্লাহ আপনি এতে বরকত দান করে দেন। আল্লাহ এলমে আমিন। নাফি হিসেবে কবুল করে দেন। আল্লাহ আল্লাহুম্মা যাতে এই এলেম দ্বারা আল্লাহ জাতির এবং জনগণের খেদমত কাজে লাগে সেই তৌফিক দান করে দেন।
আল্লাহ আমিন। এটা যাতে আমাদের জেহান থেকে ছুটে না যায় এবং জেহান যাতে সবসময় যাতে এটা জেহানে বহাল থাকে সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আমিন। আয়াতের মধ্যে বরকত দান করে দেন, আমাদের আমল আমিন। বরকত দান করে দেন আল্লাহ। আমিন। আল্লাহ আজ এই সকল ধরনের এলেম অর্জন করে আল্লাহ যাতে করে মুসলিম উম্মার খেদমতে আত্মনিয়োগ করতে পারে তার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা اللهم ফানসুরনা আলাল কওমিল কাফিরিন آمين. برحمتك يا أرحم الراحمين. آمين. الحمد لله رب العالمين. তো তাহলে السلام আপনারা عليكم. আপনারা কুশল বিনিময় السلام করতে চাইলে عليكم. করেন, অসুবিধা নাই। এটা ওপেন আছে, কেমন? জি ওস্তাদ জি, কিছু অসুবিধা নাই। জি আমাদের জি দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি জি, আমাদের ওয়ালাইকুম দোয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া দোয়া করবেন। করবেন খাস করে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।